তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটা রিভিউ করব সেই ছবিটার নাম হলো পরিণাম, যেখানে আমরা লিড চরিত্রে ভিক্টর ব্যানার্জি, বিপ্লব চ্যাটার্জি, তারপর শরৎ কাপুর, তারপর ধরুন নাগমা, এদেরকে দেখি। তো ছবিটার প্রথম যেটা বিষয়বস্তু, যদি ছোট্ট করে গল্পটার বিষয়ে আলোচনা করি, তো এখানে শরৎ কাপুরের ক্যারেক্টারটা তার হচ্ছে বিশাল বড় লোক, কিন্তু সেই সময় নাগমার ক্যারেক্টারটা তাদের সেখানে একটা কলেজে ভর্তি হয়, এবং সে যখন জানতে পারে যে শরৎ কাপুরের যে ক্যারেক্টারটা তাকে এখানের সমস্ত মানুষ প্রচণ্ড ভয় খায়, তখন সে সেই সময় পরিস্থিতিতে কিছু ভিলেনের সম্মুখীন হলে তখন দেখে যে সেই ভিলেনের সামনে তাদের সেই নামটা করলেই তখন তারা সেই তাদের নামে ভয়ে পালাচ্ছে, এবং সেই মুহূর্তে সে তখন বলে বসে যে সে সেই মানে শরৎ কাপুরের যে ক্যারেক্টার রয়েছে তার বউ, এবং সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে এমন একটা জায়গায় চলে আসে, তখন তাদের সেই পরিস্থিতিটাই তার কপালে একটা সবচেয়ে দুর্গতি নিয়ে আসে। সেই সময় শরৎ কাপুরের পরিবারের সাথে একটা যে মানে মেন যে অ্যান্টাগনিস্ট, তাদের একটা বিরাট খারাপ সম্পর্ক রয়েছে। তো সেই কারণে তার ছেলেকে সে বললে যে শরৎ কাপুরের বাড়ির ওই বউটাকে তোকে বিয়ে করতে হবে, যদি চুমকে চুনকালি মাখাতে হবে। সেই মুহূর্তে সে তাকে জোর করে বিয়ে করতে যায়, এবং সেই মুহূর্তে শরৎ কাপুর তাকে সেই মুহূর্তে বসত বিয়ে করে ফেলে। এবং যখন সে জানে যে তার বাড়িতে তার বাবা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সে আবার যদি শোনে যে কোনো মেয়ে ভালোবেসে তাকে কাউকে বিয়ে করে ফেলেছে, বা ভালোবেসে কেউ যদি বিয়ে করে, তাহলে তাকে সে কিন্তু ডাইরেক্ট খুন করে ফেলে, কারণ সে ভালোবাসাকে বিশ্বাস করে না। তার পেছনে একটা রিজন কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে, সেটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি বা খুব একটা যে যুক্তিপূর্ণ কিন্তু মানে দেখানো হয়েছে সেটা বলবো না, তবে সে একটা বিষয় কিন্তু দেখানো হয়েছে। তো এই হচ্ছে সিনেমার মূল বিষয়বস্তু। এবার যদি আমি আসি সিনেমাতে প্রথম পজিটিভ দিক, তো ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স। দেখুন, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছবির মধ্যে দারুণ পারফরমেন্স করেছে। তার ক্যারেক্টারটা খুব সিরিয়াস, সে সবসময় মানে প্রেমের পরিণাম মৃত্যু এরম টাইপের তার কাছে একটা নিশ্চিত, এবং সেইখানে সেই জায়গাটা এরকম একটা পরিস্থিতি প্লে করে, এবং সে বাড়ির মেন কর্তা হচ্ছে সে যেটা বলবে সেটাই সেটাই মানুষকে মানতে হবে। এমন একটা পরিস্থিতি হয় যেখানে সে তার বোনের বরকে ডাইরেক্ট মেরে দেয়, তো এমনও পরিস্থিতি কিন্তু হয়। তো সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। তো পরিণাম ছবিটা অবশ্যই ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। বাকি যদি আমি শরৎ কাপুরের পারফরমেন্স কথা বলি, শরৎ কাপুর দেখুন খুব একটা সে বাংলা ছবি করে না, তবে তার দু একটা ছবি সে করেছিল, যেমন অচেনা অতিথি করেছিল বা এই ছবিটা করেছিল। তো সেখানে শরৎ কাপুরের পারফরমেন্স কিন্তু ছবির মধ্যে বেশ ভালো ছিল। এখানে শরৎ কাপুরের ক্যারেক্টারটা মানে তাকে দেখতে খুব ভালো, শুরুতেই সে একটা মানে একদম পথ ভোলা একটা ফকিরের ক্যারেক্টার সে করে, এবং খুব ভালো সে ক্যারেক্টারটা প্লে করে। ছবিতে গান, ছবিতে গান জাস্ট অসাধারণ ছিল, প্রত্যেকটা গান। শুরুতে একটা গান রয়েছে যেখানে খরাজ মুখার্জি, দুই দিনের এই জীবনটাতে কিসের এত অভিমান, তো এই গানটা খুবই ভালো। বা যখন শুরুতে আছে এই পথ ভোলা আমি এই পথিকে এলাম তোমাদের কাছে, গান শোনা, ওই গানটা খুবই ভালো। বা বাকি আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, বা রাত পোহরে রাজার কুমার, ওই গানটাও খুব ভালো লাগে, যেখানে যেখানে আর কি ভিক্টর ব্যানার্জির সাথে সেই গানটা হয়। বা বাকি যে দেশে রামধনু এঁকে প্রেমেরা কবিতা লিখে, তো এক কথায় বলতে গেলে বইতে বই 6টা থেকে 7টা গান রয়েছে, কিন্তু প্রত্যেকটা গান আউটস্ট্যান্ডিং গান ছিল, প্রত্যেকটা গান আউটস্ট্যান্ডিং ছিল। পাশাপাশি বলতেই হবে এখানে ভিক্টর ব্যানার্জির সাথে শরৎ কাপুরের যে কেমিস্ট্রিটা যেভাবে ফুটে ওঠে, দারুণ লাগে ছবির মধ্যে, দারুণ লাগে। শরৎ কাপুরের সাথে বললাম তো ভিক্টর ব্যানার্জির কেমিস্ট্রি খুব ভালো। বা শরৎ কাপুরের সাথে তার বাবার যে সম্পর্কটা, সেই জায়গাটা কিন্তু খুব দারুণভাবে ফুটে ওঠে ছবিতে, খুব ভালো গল্প রয়েছে। এবং ছবিতে পাশাপাশি মানে বেশ কিছু কমেডি পোর্শনও রাখা হয়েছে, যেখানে একজন মানে খরাজ মুখার্জিকে একটা দিয়ে একটু কমেডি করানোর চেষ্টা হয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু বেশ হাসি পায়। তো ওভারঅল যদি একটা ফ্যামিলি এন্টারটেনের ছবি, এটা খুব ভালো সিনেমা। ছবিটার মধ্যে ভালো গান রয়েছে, ভালো অ্যাকশন রয়েছে, ভালো গল্প রয়েছে, ভালো পারফরমেন্স রয়েছে প্রত্যেকের। তো ওভারঅল ছবিটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।